হ্যালো এভরিওয়ান, তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। বাঙালির সব থেকে প্রিয় বলতে গেলে যদি হেসেলে হয়ে থাকে সেটা হচ্ছে ডিম। ডিম যে কোনো মুহূর্তেই, যে কোনো পর্যায়ে, যে কোনো পরিস্থিতিতেই কিন্তু খাওয়া যেতে পারে। খুব ক্লান্তিভাব রান্না করতে ইচ্ছা করছে না, ডিম কোথা দিয়েও ঘুরে এসে যদি মনে হয় আর কি খাওয়া যেতে পারে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। চট করে যদি কোনো একটা রেসিপি রান্না করতে হয়, বড্ড দেরি হয়ে গেছে, তাহলে ডিমের ঝোল ভাত। আমার মনে হয় 12 মাসে 10 মাস আমরা ডিমের উপরেই থাকি। তাই আজকের রেসিপি ডিম পোস্ত। এর জন্য দেখো লাগছে আমাদের 3 থেকে 4 চামচ মতন পোস্ত, যেটাকে একটা মিক্সি জারে আমরা এখানে ঢেলে নিয়েছি। লাগছে 2 চামচ মতন সাদা তিল। তোমরা চাইলে এগুলোকে কিন্তু শিলনোড়াতেও কিন্তু খুব সুন্দর করে বেটে নিতে পারো। দেখো এবার সম্পূর্ণটা দিয়ে একটুখানি শুকনো করে কিন্তু আমাদের প্রথমে গুঁড়ো করে নিতে হবে। প্রথমে যদি আমরা এখানে জল দিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো মিহি পেস্ট হবে না। এইভাবে দেখো একবার ঘুরিয়ে নিয়ে আসার পর এবার কিন্তু আমাদের দেখো এখানে বেশ অনেকখানি ভালো মতন পাউডার হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু এইভাবে কাচিয়ে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে চিড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা। ঝালটা এখানে যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিও, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। পোস্ত খুব বেশি ঝাল তো অনেকেই খায় না, কিন্তু যেহেতু ডিমের ব্যাপার তাই জন্য একটু ঝাল হলে অসুবিধাও হয় না। দেওয়া হয়েছিল ছোট চামচ মেপে 2 চামচ মতন টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখা রয়েছে। ডিম সিদ্ধ তোমাদের আর কি দেখাবো, ডিম তোমরা সকলেই জানো কিভাবে সিদ্ধ করতে হয়। নুন দিয়ে ভালো মতন সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে এইভাবে ছুরির সাহায্যে একটু গাটা চিড়ে নিলেই হবে। এবার কড়াইতে বসিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল। তোমরা চাইলে কিন্তু রান্নাটি সর্ষের তেলেও করতে পারো। দেখো তেল খুব ভালো গরম হলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সামান্য একটু নুন। এই রান্নাতে আমরা হলুদের ব্যবহার করছি না। দেখো নুন খুব সুন্দর যখন তেলের মধ্যে মিশিয়ে নিয়ে তেল ভালো মতন গরম হবে তখন এই চিড়ে নেওয়া সম্পূর্ণ 4টে ডিম কিন্তু আমরা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে ডিমটা কিন্তু খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, গায়ে একটা হালকা রং ধরলেই হবে। দেখো ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। এবার ওই অনেকখানি তেলের মধ্যে দিতে হবে বেশ অনেকখানি পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে আমরা কিছুটা তুলে রাখবো বেরেস্তা হিসাবে, আর দিলাম সামান্য কিছু শুকনো লঙ্কা, যাতে লঙ্কাটা কোনোভাবে পুড়ে গিয়ে কালো ভাবটা না হয়ে যায়। দেখো এখানে কিন্তু আমরা পেঁয়াজ কিন্তু মোটামুটি মিডিয়াম টু লোতে রেখে একটু ধীর গতিতেই বলতে পারো পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ তুলেও রেখেছি বেরেস্তা করে। এবার দেখো এই পর্যায়ে এসে সেই তিল, টক দই আর পোস্ত যেটাকে আমরা বেটে রেখেছিলাম মিক্সারে, সেই সম্পূর্ণটা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। দেখো এখানে প্রায় 2-3 মিনিট মতন কষানোর পর আমাদের এখানে দিতে হবে কিছু পরিমাণ মতো নুন। দেখো এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি হাই ফ্লেমে এটাকে জাল করবে না, তাহলে পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেটা নিচে লেগে গেলে খুব বাজে একটা গন্ধ ছাড়বে। দেখো আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে আমাদের দিতে হবে পরিমাণ মতন সামান্য একটু নুন। নুন দেওয়ার পর তোমরা স্বাদটা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিও। আর দেওয়া হয়েছিল 1 চিমটি মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমরা হলুদের ব্যবহার প্রথমেই বললাম করব না। আর দেওয়া হয়েছিল সামান্য একটু চিনি। এবার এটাকে দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে আবারও কষাতে হবে। এই রান্নাটি একটু ভালো মতন কষানোর ব্যাপার আছে। পোস্ত আর যেহেতু সাদা তেল, সেহেতু একটু ভালো মতন ভাজা ভাজা হলে এর গন্ধটা কিন্তু বেশ ভালো আসে। আর যদি একটু কাঁচা অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু একটা কেমন সোদা সোদা গন্ধ ছাড়ে। সেটাকে রিমুভ করার জন্য এটাকে একটু বেশ ভালো মতন আমাদের কষাতে হবে। এবার সেই ভেজে আধ ভাজা মতন ডিমগুলোকে আমাদের দিয়ে দেওয়া হলো এই পোস্তর মধ্যে। দেখো এই পর্যায়েতেও কিন্তু আমাদের মিডিয়াম টু হাইতে রেখেই খুব ভালো করে আবারও কষাতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে একটা ভাজা সুন্দর গন্ধ ও তেল ছাড়ছে। ততক্ষণে তোমরা চ্যানেলটা যারা ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
সকলের সাথে শেয়ার করো। দেওয়া হয়েছিল কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ভালো মতন ভাজা ভাজা হলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট্ট কাপ মেপে 1 কাপ মতন জল। যেহেতু ডিম পোস্ত খুব বেশি তো ঝোলের প্রয়োজন হবে না, তাই জন্য একটু মাখো মাখো করার জন্য 1 কাপ মতন দেওয়া হয়েছিল নর্মাল জল। এটাকে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম টু লোতে রেখে 5-7 মিনিট মতন জাল করে নিলেই বলতে পারো একদম রেডি হয়ে যাবে। দেখো 1 কাপ মতন জল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে প্রথমেই বললাম 5-7 মিনিট মতন আমাদের অপেক্ষা করতে হবে। তারপর এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিম পোস্ত। গরম গরম ভাতে এরকম ডিম কিন্তু অসাধারণ লাগে। এটা মুরগির ডিম, তোমরা চাইলে ডিম পোস্তটা কিন্তু হাঁসের ডিম দিয়েও করতে পারো, বেশ মজাদার লাগে খেতে। উপর থেকে সামান্য একটু ধনেপাতা আর যদি কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারো তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে। তাহলে দেখো এইভাবে দিয়ে ব্যাস প্লেট করে গরম ভাতে প্রথম পাতে যদি এইরকম হাঁসের ডিম বা মুরগির ডিম দিয়ে ডিম পোস্ত খাওয়া যেতে পারে তাহলে তো কোনো কথাই হবে না। ছোট থেকে বড় প্রত্যেকেই তো আমরা ডিমের বেশ একটু ভক্ত, তাহলে এই রকমভাবে কিন্তু একটা ডিম পোস্ত বানিয়ে খাওয়া যেতে পারে, তাই নয় কি? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে আসলে আর ডিম থাকলে চট করে বানিয়ে তাদেরকেও একবার খাইয়ে দাও। উপর থেকে দিয়ে দেওয়া হলো সেই বেরেস্তাগুলো। ব্যাস, ভালো লাগলো ভিডিওটা? ভালো লাগলে কমেন্ট সেকশন খোলা রইল, জানিও। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি। ধন্যবাদ।